নমস্কার দর্শক বন্ধুরা, ফ্যাক্ট বাংলার নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম। আপনারা কি জানেন, আমাদের এই দুনিয়ার মধ্যে একের থেকে এক অভিনব সুপার বাইক আছে, যাদেরকে দেখতে অনেক বেশি সুন্দর হওয়ার পাশাপাশি এই বাইকের শক্তি হচ্ছে অনেক বেশি। তবুও কেন বাংলাদেশের মধ্যে 90% লোক শুধুমাত্র জেডএক্স টেনারকে খুব পছন্দ করে থাকে। এমনিতে দেখতে গেলে 1000 সিসির ক্যাটাগরির মধ্যে অনেকগুলো সুপার বাইক আসছে, কিন্তু যখনই পছন্দের কথা বলি লোকে একটা বাইকে সব থেকে বেশি পছন্দ করে, সেটা হচ্ছে জেডএক্স টেনার। তো এই টাইমে প্রশ্ন হলো, জেডএক্স টেনারের মধ্যে এমন কি আছে যেটা অন্য সব সুপার বাইকের মধ্যে নেই, এবং জেনে নেবেন আজকের এই ভিডিওর মধ্যে। তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তবে দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মধ্যে যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করতে একদম ভুলবেন না। তাহলে বেশি দেরি না করে আজ এই ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। আপনারা অনেক সময় দেখে থাকবেন প্রোডাক্টটা ভালো না হওয়া সত্ত্বেও কিন্তু ব্র্যান্ড ভ্যালুর জন্য অনেক সময় সেইগুলো বিক্রি হয়ে যায়। তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন, একটা টাইম এমনও ছিল যখন কাওয়াসাকি কোম্পানি একটি নর্মাল বাইকের কোম্পানির মতন ছিল, এবং 1985 সালে রেস চলাকালীন সেই বাইকের রেসের মধ্যে সবুজ কালারকে সবাই সবসময় আনলাকি কালার বলেই মানতো, এবং তারা এমনও বলে থাকতো এই কালারটা নাকি সব থেকে বাজে কালার, এবং এইটিকে যদি বাইকের মধ্যে ব্যবহার করা হয় তাহলে আপনার বাইক সবসময় হেরেই যায়। তবে কাওয়াসাকি কোম্পানি এসব কিচ্ছু মানতো না, তারা শুধুমাত্র বাইকের পারফরমেন্সের উপর বিশ্বাস করতো, এবং কাওয়াসাকি কোম্পানিটা বাইকের মধ্যে অধিক থেকে অধিক বেশি কাজ করে বাইকের পারফরমেন্সকে অনেক হাই করে, সাথেই বাইকের মধ্যে সবুজ কালারে কালার কোডিং করে, এবং এই সবুজ কালার করেও রেসটা যখন তারা জিতে যায় তখন কাওয়াসাকি কোম্পানি বোঝায় বাইকের রেসের মধ্যে কালার কোনো ম্যাটারই করে না, যেটা করে সেটা হচ্ছে বাইকের পারফরমেন্স। এবং তারপর থেকে কাওয়াসাকি কোম্পানির ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি বেড়ে গেছিল, এবং এই ভ্যালুটা বাড়লো তখন আরো বেশি যখন কাওয়াসাকি কোম্পানি 2015 সালে প্রথম কাওয়াসাকি নিনজা স্টোরকে লঞ্চ করেছিল, এবং যখন কাওয়াসাকি নিনজা স্টোর প্রথম লঞ্চিং ডেট একটি ওয়ার্ল্ড রেকর্ড বানায় তার সর্বোচ্চ গতির জন্য, তখন কাওয়াসাকি কোম্পানির ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি বেড়ে গেছিল। এবং এই কারণে যখন লোকে কাওয়াসাকি কথাটা বলে তখন কাওয়াসাকি কথা বলতেই তাদের বাইকের পাওয়ারের কথা মনে পড়ে যায়। তবে জেডএক্স টেনারকে পছন্দ করার মধ্যে এই রিজনটা একটি পড়ে থাকে। তবে 2 নম্বর সব থেকে ইম্পর্টেন্ট রিজন হলো সেটা হচ্ছে লো প্রাইস। আপনি R1 থেকে শুরু করে BMW S1000 এর মতো অনেক সুপার বাইক পাচ্ছেন, তবে সেই বাইকগুলোর এক্সরুম চালু হয়ে থাকে প্রায় 25 লাখ টাকার উপর থেকে। কিন্তু কাওয়াসাকি কোম্পানি যেহেতু বাংলাদেশের মধ্যে নিজে একটি ব্রাঞ্চ আছে যেখানে কাওয়াসাকি কোম্পানি নিজে বাইককে ম্যানুফ্যাকচার করে থাকে, যার জন্য অন্য বাইকের তুলনায় কাওয়াসাকি বাইকটা অনেক বেশি সস্তা পড়ে যায়, এবং আপনি খুব ইজিলি অন রোড প্রাইস যাবে 20 লাখ টাকাতে আপনি জেডএক্স টেনারকে কিনে ফেলতে পারবেন, এবং অন্য সব সুপার বাইকে অন রোড প্রাইসই চালু হয়ে পড়ে 30 লাখ টাকা থেকে। তবে এটাও একটা মেইন রিজন হিসাবে ধরা হয়ে থাকে। তবে 3 নম্বর রিজনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেমন এই কাওয়াসাকি জেডএক্স টেনারের মধ্যে ব্যবহার করা আছে 998 সিসির লিকুইড কুলিং ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন। আপনি সব সুপার বাইকের মধ্যেই একই টাইপের ইঞ্জিন দেখতে পেয়ে যাবেন। তবে যদি পাওয়ারের কথা বলি, খুব ইজিলি আপনাকে হাই পাওয়ার জেনারেট করে দিতে পারে। যেমন এই ইঞ্জিন আপনাকে 13,000 RPM শুধু নয় 114 Nm টর্কের সাথে 203 PSI পাওয়ার জেনারেট করে দিতে পারে, যেটা অন্য সব বাইকের থেকে অনেক বেশি। এবং এই বাইকটা সর্বোচ্চ গতি 299 কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার কারণে এই বাইকটা সম্পূর্ণভাবে রোড লিগাল বাইক। মানে হিসাব করে দেখতে গেলে এই বাইকটা আপনি কি লো প্রাইসের মধ্যে পাচ্ছেন, এবং সাথে এই বাইকটার মধ্যে অন্য বাইকের তুলনায় বেশি পাওয়ারও পাচ্ছেন। এই কারণে বেশিরভাগ টাইমে মানুষ এই জেডএক্স টেনারকে বেশি পছন্দ করে থাকে। তবে যখনই পছন্দের কথা বলি, একটা রিজন সবসময় মাথায় ঘুরেই থাকে, সেটা হচ্ছে ভালো দেখতে। দেখুন, যখনই সুপার বাইকের ওপর ভোটিং করে থাকে তখন একটা কমেন্ট সবসময় এসেই থাকে, জেডএক্স টেনার সবুজ পরি। সত্যি করে ভাই, বাইকটা যদি একবার অন্ধকারে দেখে নেন না, বাইকটা আপনার সব থেকে সেরা লাগবে। আর যদি পরির কথা বলি, 299 কিলোমিটারে যখন সর্বোচ্চ গতিতে ছুটবে তখন পরিই হয়ে যাবে। এবং এই এতগুলো রিজন মিলিয়ে যখন একটি বাইককে তৈরি করা হয়ে থাকে তখন সেটা সব মানুষেরই ফেভারিট বাইক হয়ে যায়। এবং এইগুলো রিজনের সাথে আরো অনেকগুলো রিজন আছে, তবে এইগুলো হচ্ছে মেইন রিজন যার জন্য বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি পছন্দ করে থাকে জেডএক্স টেনারকে। ভাই, তবে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন, সাথে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুকে ফলো করতেও একদম ভুলবেন। দেখা হবে পরের পার্টে, ততক্ষণ ভাই ভাই।